বাঁশখালী সহ চট্টগ্রামের ২০২৬ সালের এই ভয়াবহ বন্যার কথা বাঁশখালীবাসী কোনোদিন ভুলবে না। প্রকৃতির নির্মম খেয়ালে মুহূর্তের মধ্যেই তলিয়ে যায় বিস্তীর্ণ জনপদ। চারদিকে শুধু পানি আর আর্তনাদ। যোগাযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎহীন এক অন্ধকারে নিমজ্জিত এখনও বাঁশখালীর অনেক এলাকা। ঠিক যখন সবাই দিশেহারা, তখনই অন্ধকার ফুঁড়ে জন্ম নেয় আশার আলো। বিপর্যয়ের সে শুরুর লগ্নে সবার আগে আর্তমানবতার সেবায় এগিয়ে আসেন এক আলোর দিশারি, ডাক্তার আসিফুল হক। তিনিই সর্বপ্রথম বাঁশখালীতে ত্রাণ বিতরণের সাহসী ও কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। তবে একা নন, তিনি জানতেন এই বিশাল দুর্যোগ মোকাবিলায় প্রয়োজন একতাবদ্ধ শক্তি। ডাক্তার আসিফুল হকের সুনিপুণ নেতৃত্বে বাঁশখালীর প্রায় প্রতিটি কোণ থেকে ছুটে আসে তরুণ প্রাণ। ডাক্তার আসিফুল হকের সাথে যুক্ত হন ২১শে ফাউন্ডেশনের সভাপতি এহসানুল্লাহ, সুদূর আফ্রিকা প্রবাসী ফারুকুল ইসলাম জিসান। নিয়মিত যোগাযোগ রেখে সার্বিক সহযোগিতা করে ডাক্তার আসিফের নেতৃত্বকে আরও সহজ করে তুলেছে। এলাকার প্রায় সকল স্বেচ্ছাসেবীকে এক সুতোয় গাঁথেন তিনি। গড়ে ওঠে এক অভেদ্য মানবিক দেওয়াল। দিন রাত এক করে কোমর পানি, স্রোত আর ঝড় বৃষ্টি উপেক্ষা করে এই তরুণ দল পৌঁছে যেতে শুরু করে দুর্গত মানুষের দোরগোড়ায়। এই মানবিক লড়াই শুধু মাঠেই সীমাবদ্ধ ছিল না। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এবং বাঁশখালীর সাধারণ জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে শুরু করেন এক অভূতপূর্ব প্রচার যুদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে তারা তুলে ধরেন বন্যা কবলিত মানুষের চরম দুর্দশার বাস্তব চিত্র। মুহূর্তেই সেই আকুল আবেদন ছড়িয়ে পড়ে দেশের সীমানা পেরিয়ে দূর প্রবাসে, বিশ্বজুড়ে থাকা বাংলাদেশিদের হৃদয়ে। বাঁশখালীর মানুষের এই হাহাকার ছুঁয়ে যায় গোটা দেশকে। প্রচারের সেই ঢেউ দেশবাসীকে আর ঘরে বসে থাকতে দেয়নি। বাঁশখালী সহ চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়াতে এরপর একে একে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল সহ দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসতে শুরু করে সাধারণ মানুষ ও বিভিন্ন মানবিক সংগঠন। টেকনাফ থেকে তেঁতুলিয়া যেন এক হয়ে যায় বাঁশখালীর মাটিতে। ডাক্তার আসিফুল হকের সেই প্রথম ছোট উদ্যোগটি তরুণ স্বেচ্ছাসেবকদের ত্যাগ এবং সাধারণ মানুষের প্রচারের শক্তিতে রূপ নিয়েছিল এক বিশাল মানবিক মহাকাব্যে। ২০২৩, ২০২৪ ও ২০২৬ সালের বাঁশখালীর বন্যা আমাদের শিখিয়ে গেছে, দুর্যোগ যত বড়ই হোক না কেন, একতা আর মানবিকতার সামনে তা পরাজয় মানতে বাধ্য। সেলুট সকল স্বেচ্ছাসেবক ভাইদের।